গ্লোবাল ভিলেজ। তো এখন বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে বিকেল প্রায় 5টা। তো এখন আমরা বেরিয়ে গেছি, বাস স্ট্যান্ডে এসে গেছি গ্লোবাল ভিলেজে যাওয়ার জন্য। এটা আমার আউটফিট আজকে। তো এখন বাসে উঠে গ্লোবাল ভিলেজে যাব। ও দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, এখন দেখছে কত নম্বর বাসে করে আমরা গ্লোবাল ভিলেজ যেতে পারবো। তো এখন বেশ রোদটা পড়েছে, ভালো লাগছে ওয়েদারটা চারপাশের। এই জায়গাটা থেকে আমাদের বাস ছাড়বে, আমরা দাঁড়িয়ে আছি। তো এখন বাসে উঠবো, এই সামনের বাসটায় উঠবো। উঠছে গ্লোবাল ভিলেজে যাওয়ার। তো 104 গ্লোবাল ভিলেজ লেখা আছে, এটাই উঠছি। আমরা বাসে উঠে গেছি, এখানে উঠে বসে গেছি। বাস পুরো ফুল, ও বসে আছে। তো এখন আমরা রেডি গ্লোবাল ভিলেজ যাওয়ার জন্য। তো গ্লোবাল ভিলেজে নেমে দেখাচ্ছি। একজন গ্লোবাল ভিলেজ যাওয়ার জন্য সোয়েটার পেটার কিছু পরেনি, বাইরে বেরিয়েই ওর ঠান্ডা লাগছিল। আমার তো ঠান্ডা লাগছে, যাই না ওখানে গিয়ে এখন কি করবে, ঠান্ডা লাগলে ওই জানে কি করবে। বলছে কিনে পরবে, চাই দেখি কিছু দেখা যাক, কিনে পরবো। টিকিট কেটেছিল গ্লোবাল ভিলেজের কিছুক্ষণ আগে, এখন টিকিটটা এলো অনলাইনে। ওখানে কিওস্কে থেকেও কাটা যেতে পারে, কিন্তু আমি এখান থেকে ইয়ে করে নিলাম, কেটে নিয়েছি। এখান থেকে ও কেটে নিয়েছে। আর কত করে পড়লো পার টিকিট? 30 দিরহামস করে। 30 দিরহামস পার হেড পড়েছে। আচ্ছা, মানে দুজনে 60 পড়েছে, তাই তো? হ্যাঁ, 60টা হচ্ছে বৃহস্পতি থেকে রবি। আচ্ছা। আর সোম থেকে বুধ যদি হয় তাহলে 25। আচ্ছা, তোমরা এটা জেনে রাখো, এই ইনফরমেশনটা লাগে টিকিটের প্রাইসের রেটটা। আর কটা থেকে কটা অবধি খোলা? বিকেল 4টা থেকে রাত 1টা। আচ্ছা, এভরিডে? না, এটা হচ্ছে বৃহস্পতি থেকে শনি আর রবি। আর সোম থেকে বুধ হচ্ছে 4টে থেকে 12:30। আচ্ছা, ঠিক আছে। বাস নাম্বার 104। হ্যাঁ, বাস নাম্বার 104 বাস স্টপ থেকে আমরা উঠেছি। মেঘের আড়ালে চলে গেছে বুর্জ খলিফা। আমি জানি না ক্যামেরাতে দেখানো যাচ্ছে কিনা, মানে আমি দেখাচ্ছি জুম করে। পুরো মেঘের আড়ালে চলে গেছে, তাই না? কি সুন্দর লাগছে মেঘের থেকে, দূর থেকে। আর মনটা খারাপ, দেখতে পেলাম না ঠিক করে। প্রায় অন্ধকার হয়ে গেছে কুয়াশার জন্য। গ্লোবাল ভিলেজে নেমে গেছি, বাস থেকে নামলাম। এখন ওই যাবো ভেতরে, টিকিটটা কাটা হয়ে গেছে। টিকিট যাবার কোন দিকে যেতে হয় সেটা দেখতে হবে। এবার যাই, পেছন দিকটা দেখাচ্ছি। বাইরে থেকে এত সুন্দর লাগছে দেখতে, জুম করে দেখাও কি সুন্দর। ও মাই গড, এটা গ্লোবাল ভিলেজ। খুব সুন্দর। যাই এবার গিয়ে আরো বাবা দেখাচ্ছি ভালো করে। এখন যাচ্ছি, লাইনে পরপর যাচ্ছি। দূর থেকে তো দেখে অপূর্ব লাগছে, মনে হচ্ছে রূপকথার দেশে চলে এসেছি, একটা রূপকথার দেশের মেলা। গেট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, গেট অফ দ্য ওয়ার্ল্ড। গেট অফ দ্য ওয়ার্ল্ড গ্লোবাল ভিলেজ। ইয়েস, ঢুকছি আমরা। এন্ট্রিটা, এন্ট্রান্সটা মানে পুরোটা এরকম, মনে হচ্ছে একটা রূপকথার দেশ। হ্যাঁ, কি যে সুন্দর লাগছে। মানে অসম্ভব সুন্দর, প্রত্যেকটা দেশে মতো করে জায়গা বানিয়েছে, বাট মানে অসাধারণ সুন্দর। জাস্ট ঢুকলাম, যাচ্ছে, বাপরে বাপ। মানে আমরা আগের বার এসে আসতে পারিনি, ছিল না জন্য বিশাল মিছিল। অ্যাকচুয়ালি বিশাল সুন্দর। এখন যাচ্ছি, শুরু করেছি, জাস্ট এই সবে শুরু হয়েছে। এখন জানি না কতটা হাঁটবো আর কতটা কি দেখবো। এক একটা জায়গায় দাঁড়ালেই তো সময় কেটে যাবে। তো এখন হাঁটা শুরু করেছি সবে, যাই সামনে ভেতর দিকে। প্রত্যেকটা কান্ট্রির এইখানে কুয়েতের সব জিনিসপত্র প্রত্যেকটা কান্ট্রির করা আছে। প্রত্যেকটা জায়গায় এরকম করা আছে। কুয়েতে ফার্স্ট কুয়েত থেকে শুরু করছি, পাশে ইজিপ্ট আছে, বাহারিন আছে, ইয়েমেন আছে,
তো এবার ফার্স্টে এখানে ঢুকি কুয়েতে, দেখি কুয়েতে কী কী জিনিস পাওয়া যায়, কুয়েতের সব কালচার, কুয়েতের সব স্পেশালি জিনিসপত্র সব কিছু দেখতে পাবো আশা করছি। ভেতরে যাই, দেখা যাক। ওইখানে টার্কিও আছে, প্রত্যেকটা কান্ট্রির আছে এখানে জিনিসপত্র। তো কুয়েটে ঢুকি, এইখানে পারফিউম পাওয়া যাচ্ছে। কুয়েতটা ফার্স্ট স্টার্ট করেছি, জানি না কতটা ঘুরতে পারবো, কারণ একটা জায়গায় আমার টাইম চলে যাবে দেখতে দেখতে। ও মাই গড, এখানে পারফিউমে ভর্তি। কুয়েতের গান হচ্ছে এখন। ইয়েমেন, ইয়েমেন, ইয়েমেনে যাই। এখানে সব রকমের মধু থেকে শুরু করে সব রকমের স্পাইসেস। এমএনএ ঢুকেছি এখন। لابس الزينات والثوب الحسن يا قلبيها يذهب الحجاب ويتبع اليوم ونشوف نفسنا مهما شغبنا الباب ولا এখানে খুব সুন্দর রকমের সুগন্ধি পাওয়া যাচ্ছে। এখানে সব রকমের স্পাইসেস পাওয়া যাচ্ছে। ইয়েমেনি সব স্পাইসেস বিভিন্ন রকমের, এমএনএর সব বিভিন্ন রকম স্পাইসেস। জানি না, বুঝতে পারছি না কোনটা কি। এটা তো দালচিনি দেখে বুঝতে পারছি, বাট নামটা অন্য বলছে। হ্যাঁ, তাই তো। বাহারিনে এসেছি, বাহারিনের খেজুর পাওয়া যাচ্ছে, সমস্ত জিনিস। এখানেও একটা পারফিউম দেখছে। আচ্ছা, খুবই সুন্দর একটা গন্ধ আমাকে হাতে দিল, এটা শুকছি। দারুণ না পারফিউমের গন্ধটা? আমারটা দেখো। দেখা যাক, দেখি। এখান থেকে ও 4টে পারফিউম নিয়ে নিল। খুবই সুন্দর গন্ধ। Good. It's good. And I have something more strong. This one too sweet with this one. Okay. And all of them. Give me $250. I give you this one $100. না না, এখন নিও না। না না, অনলি। তো 4টি পারফিউম কিনে নিয়েছে, দেখাও। ওই 4টি পারফিউম কিনে নিয়েছে ওই স্টোরে। ও নাই বলতে পারছে না। হ্যাঁ, গিফট বলে 4টে আমাকে কেনালো। না বলা যায় না এখানে, আমি তো অর্ধেক ভাষাই বুঝতে পারছি না। For face, for lipstick. ওকে Okay? হ্যাঁ, Okay, whitening for face. ওকে Okay? হ্যাঁ, وفي كرباس. ওকে Okay? For face or for lipstick? ওকে। This for body. It's made Bahrain.
Bahrain. Okay. Smell this. It's good. This impossible food. This atirfas, very nice. It's good. ফেস স্ক্রাব, এখানে ফেস স্ক্রাব দেখছি আমরা বাহরাইনের কান্ট্রির মধ্যে এসে। It's very good. Too good. Too good. কিসের কিসের গন্ধ এগুলো? One pieces 60. And a little English, okay? Okay, okay, no problem. Very good English. Very well. This for you. 4 pieces 100. No, Okay, we no. don't buy for you. Only one piece will buy. Only one piece. 1 piece is 30 for you. এখান থেকে আমি নিয়ে নিলাম ফেস স্ক্রাব, বডি স্ক্রাব সব নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি, আমরা ঢুকছি ইজিপ্টে ঢুকছি। বাহরাইন থেকে অনেক কিছু কেনাকাটা করে এবার দেখি ইজিপ্টে যাই। ইজিপ্টে কি আছে, এখানে একটা তুতানখামের না মমি কিছু একটা আছে এখানে। আনন্দে পাগল হয়ে গেছে। ইজিপ্টে অনেক কিছু আছে কেনার মতো, দেখা যাক যাই। এটা ইজিপ্টের, এখানে এসে গেছি আমরা। ইজিপ্টে ঢুকে ইজিপ্টের কি সুন্দর সুন্দর জিনিসপত্র দেখি, এখানে কিছু কেনা যায় নাকি দেখি। ভেতরে এসে কি সুন্দর জিনিস, ওয়াও কি সুন্দর দেখতে না? হ্যাঁ, এইটা কাপটা পছন্দ করেছে ও। ইজিপ্টেড, দিস ইজ মেড ইন ইজিপ্ট। ওকে ওকে। তো পুরো ইজিপ্টি ফিল দিচ্ছে, মনে হচ্ছে মিশরে চলে এসেছি। প্রত্যেকটা কান্ট্রি এত সুন্দরভাবে জিনিসগুলো সাজিয়েছে না, মাই গড। মাই গড, যখন যাবো তখন এসব ইজিপ্টের ওইগুলো কি দেখ, ট্রে গুলো কি সুন্দর দেখো, ছোট ছোট। এখন নিবো না। হ্যাঁ ঠিক আছে। এখন ইজিপ্টেই ঘুরছি, পুরো মনে হচ্ছে মিশর রহস্য অভিযানে বেরিয়েছি, মিশর কান্ট্রিতেই চলে এসেছি মনে হচ্ছে। এখানেও প্রচুর স্টেল বিক্রি হয় আমাদের ওখানকার মতো। এখন ইন্ডিয়াতে যেতে উঠতে পারিনি। How much this one? How much? This for 80. 80. Okay. This for 80. Couple দুজনের নাম লিখলে। হ্যাঁ? ইজিপশিয়ান জুয়েলারি কিনবো ভাবছি। সুন্দর এগুলো, রমজান আসছে, রমাদান আসছে, ইজিপ্টেই চলে না এগুলো? কি সুন্দর না লাইটগুলো। তো ওভারঅল এই সুন্দর লাগছে ইজিপ্টের। তো এখন ইজিপ্ট থেকে বেরাচ্ছি, বেরিয়ে দেখি কোন কান্ট্রিতে ঢোকা যায়। মিশরের সমস্ত জিনিস নিলাম, এখান থেকে নিলাম। তো নিয়ে এখন যাচ্ছি, এত সুন্দর সুন্দর। তো আবার আসবো, দেখি গ্লোবাল ভিলেজে কতবার আসতে পারি। পিরামিড নিয়ে নিয়েছি আমি, ইজিপ্টকে নিয়ে যাচ্ছি বাড়িতে। পিরামিড নিয়ে নিয়েছি। এখানে চা বিক্রি করছে, আমি প্রথমে বুঝতে পারিনি যে কি বিক্রি করছে। কি সুন্দর লাগছে। এবার আমরা ঢুকছি মরক্কো, যাচ্ছে, চলো এগোই। মরক্কোতে কি আছে দেখা যাক স্পেশাল। তবে এত এখানে শেষ করা পসিবল নয় একদিনে, আমার তো মনে হয় না পারবো শেষ করতে সব। ডান দিক করে, ডান দিক দিয়ে ঢুকবো।
দেখো এই ড্রেসগুলো। সব এগুলো হচ্ছে মরক্কোর ড্রেস, মানে ওখানকার স্পেশাল ড্রেস মোস্ট প্রবলি, আমি জানি না, মানে হয়তো প্রত্যেকটা জায়গায় সব ডিফারেন্ট ডিফারেন্ট সব জিনিস, যেখানে যেটা ফেমাস সেটা। হ্যাঁ হ্যাঁ, মরক্কো স্পেশাল লিপস্টিক, মরক্কো স্পেশাল দোকান। এখানে মরক্কোয় ঢুকে তো মনে হচ্ছে মরক্কোয় চলে এলাম। চারপাশে এতই সুন্দর, রূপকথার মতো, যে কিচ্ছু বলার নেই, এত সুন্দর, খুব 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 সুন্দর। মরক্কোতে জিনিসপত্র দেখছে, হাঁটছে, এটা এটা দেখছে, সব খুব সুন্দর জিনিস। মরক্কোর জুতো, ওখানে সমস্ত মরক্কোর সবকিছু বডি ওয়াশ সবকিছু আছে। অলরেডি আমরা কিসে নিয়ে নিয়েছি বডি ওয়াশ? কোন কান্ট্রি? বাহারিন। বাহারিন বাহারিনে নিয়ে নিয়েছি। সুন্দর লাগছে বলো। এখন মরক্কো থেকে বেরিয়ে যাচ্ছি, মরক্কো করে নিলাম। মরক্কোতে জিনিসপত্র একটু বেশি কস্টলি। হ্যাঁ, মরক্কো জিনিসপত্রের দাম কমাতেও চায় না, সব থেকে একটু কমিয়ে দেয় বাহারিন। বাহারিন একবারে যা বলছি তাতে দিয়ে। ইজিপ্টও কমায়, ইজিপ্টও না ইজিপ্টে কিন্তু বেশি দামিগুলো কমায় না, কম দামিগুলো। তো মরক্কো থেকে বেরিয়ে যাই, এখানে এর জন্য ভিড় কম। মরক্কো থেকে বেরিয়ে যাচ্ছি। মরক্কোতে কিছু কিনতে পারলাম না, কারণ এখানে জানি না স্পেশাল কি পাওয়া যায়। এখানে হয় কফি বা ওইসব কিছু স্পেশাল আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ওরা দাম কমাতে চাইছে না, জিনিসপত্রের দাম খুবই বেশি, মানে 100 দিরহামস বা 120 নিচে কিছু নেই। তো এখানে মরক্কো থেকে বেরিয়ে যাচ্ছি। এবার মরক্কো থেকে বেরিয়ে ঢুকবো হচ্ছে সৌদি আরেবিয়া। সৌদি আরেবিয়াতে সৌদিতে আশা করি, আমি গেছিলাম যখন রিয়াদে, শুনেছিলাম ডেটস মানে খেজুর ওখানে সব বিখ্যাত, খেজুর ওখানকার বিখ্যাত। তো দেখা যাক খেজুর কিনি কিনা সেটাই দেখি, যাই ঢুকছি। সৌদি আরেবিয়াতে ঢুকছি, কি এসে কিংডম অফ সৌদি আরেবিয়া। সৌদি আরেবিয়াতে ঢুকছি। ডান দিকে ঢুকে এই পারফিউমের একটা দোকান। পারফিউম আর নেবো না, 4টে অলরেডি নেওয়া হয়ে গেছে, আর নেবো না। দেখি লেন্স, গ্লাসেস, শুধু পারফিউমের দোকান এখানে। পারফিউমও বেশ ভালোই পাওয়া যায়। আমাদের অল টাইম ফেভারিট ইন্ডিয়ান চাট বাজার। ইন্ডিয়া দেখলে আরো মনটা ভালো হয়ে যায় না? ওয়াও, ইন্ডিয়ান জিনিসপত্র কিনবো, কি কেনা কি উচিত? হ্যাঁ কিনবো। গ্লোবাল ভিলেজ আছে এখানে লেখা, তো কিনবো ভাবছি। দেখি আগে এপাশে যাই, তারপর। এখন এখানে ইন্ডিয়ান চাট বাজারের কাছে দেখছি আমরা কি খাওয়া যায়, খিদে পেয়েছে খুব। ওখানে আবার গ্লোবাল ভিলেজ লেখাটা দূরে দেখা যাচ্ছে, দেখো। ওয়াও, এখানে একটা রুটি ঘাট বলে দোকান আছে, এখানে দেখছি কম্বো আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, তো দেখি কি খাওয়া যায়। এত ভিড় হয়ে যাচ্ছে না, ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, এত ভিড়ে, প্রচুর ভিড়। পুরো স্বপ্নের দেশ আমার, সব কান্ট্রি একসাথে। তো আবার খাবার এখানে চলে এসেছি। তো মাঝখানে একটু ইন্ডিয়া স্টলে ঢুকে গেছিলাম, ভিডিও করিনি, তো এখন আবার খেয়ে নিয়ে যাই। ইন্ডিয়াতে একটু হালকা ফুলকা চাট, পাপড়ি চাট খেলাম, আর কিছু খাইনি, কারণ এখানে বেশিরভাগ ভেজ। তো এখানে একটা ক্যালিফোর্নিয়া চিকেন বলে একটা দোকানে এসেছি। তো ক টাকা বিল হলো? কি নিয়েছি আমরা? চিকেন রোল মতো, হ্যাঁ, আর একটা ওই চিকেন প্লেট ফ্রাইড চিকেন এরকম। আচ্ছা, মিলে 70 দিরহাম।
মানে 1400, প্রায় 1400-1500 টাকা। এইখানে তো দাম বেশি হবেই, চারপাশে যা সব কান্ট্রির মানুষজন আছে, দাম বেশি তো হবেই। এখানে আসছে চিকেন র্যাপ ট্যাপ, তো এখন খেয়ে নি। হ্যাঁ, খেয়ে নিয়ে পরে ভিডিও করছি। দুটোর যা দাম পড়েছে বাপরে, ধরে নি। খেয়ে নিয়ে এসে গেছে আমাদের কস্টলি ফুড 1400 টাকার। এখানে এরকমই হবে, তাও কস্টলি। ঠিকই আছে, এরকমই হবে। ঠিক আছে, খেয়ে নি। ঢুকে গেছি আমাদের মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়া, এই ইন্ডিয়ার এইসব জিনিসপত্রগুলো তো আমি ইন্ডিয়াতে দেখিনি। গেছি সব জায়গায়। আমায় কিছু কিনে দাও ইন্ডিয়া থেকে, দীপ্ত। ওয়াও, ইন্ডিয়ার কি সুন্দর সুন্দর জিনিস। তো এসে গেছি ইন্ডিয়ার জিনিসপত্র। এই মাটির হাড়িগুলো দেখবে, এখান থেকে নিয়ে যাওয়া খুব চাপ। এগুলো সব আমাদের ওখানে পাওয়া যায়। এই ভেতরে খাওয়ার জায়গা ছিল, দেখো। এথনিক ওয়্যার ইন্ডিয়ার, কেরালা, স্পাইসেস, লস্যি, সবকিছু ইন্ডিয়ার। এই রাইস আর্ট করাবে ইন্ডিয়া। এখানে গেলে প্রচুর পেয়ে যাবে। না, রাইস আর্ট দেখো, চালের মধ্যে লেখা। প্রচুর পাওয়া যাবে। পাওয়া যায়। কি সুন্দর না এই হাড়গুলো, দেখো। এগুলো লেগজেন, ये लेगजेन है। ये क्या है? ब्रेसलेट, एंकलेट, ओके। ইন্ডিয়ায় দেখছিস বাইরের গুলোর থেকেও বেশি দাম, তাই না? ইন্ডিয়ার হাটটা এত বেশি দাম বললো। ইন্ডিয়ারে কিছু কিনতে পারবো না মনে হচ্ছে। বিদেশে এসে ইন্ডিয়ার জিনিসপত্র কেনার ইচ্ছা ছিল আমার। এখানে সব 10 দিরহাম। এই এই কানের গুলো আমরা কত সস্তায় কিনি কলকাতায়, এগুলো 10 দিরহাম। এগুলো এখান থেকে কিনবো না, এগুলো এসপ্ল্যানেড থেকে কিনবো। কোয়ালিটি ভালো হতে পারে, একটু বেটার, বাট একটু বেশি দাম। যাচ্ছি ইরানে। প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা কান্ট্রির যে স্পেশালিটি মানে আর্কিটেকচারাল টেক্সচারগুলো, জিনিসপত্রগুলো, মানে জিনিসপত্রের টেক্সচারগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট, খুব সুন্দর, সব ডিফারেন্ট ডিফারেন্ট। সেই ডিফারেন্ট ডিফারেন্টগুলোই সবগুলো জায়গাতে রিপ্রেজেন্ট করেছে প্রত্যেকটা কান্ট্রির। যেমন ইরানটা পুরো একেবারে ডিফারেন্ট, সব ইরানের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এগুলো তো একই, সব জায়গায় পাওয়া যাচ্ছে। চলো চলো ইরানিয়ান ডান্স দেখে আসি। চলো চলো ইরানিয়ান ডান্স দেখে আসি। এখানে লেদারের দেখছি, লেদার দেখবো, লেদারের জিনিসপত্র খুব ভালো পাওয়া যাচ্ছে। তো এখানে সুন্দর গান হলো, বুঝতে পারলাম না যে কি ল্যাঙ্গুয়েজে হচ্ছে। কিরম লাগলো গানটা? হ্যাঁ, চলো ইরানটা ঘুরে দেখে। অসাধারণ সুন্দর আর্কিটেকচার। তো ইরান ঘুরে দেখলাম,
মোটামুটি মোটামুটি সেম না? ইরান টিরান গুলো এগুলো সব এক এক জায়গায় এক রকমের আছে। এখানে যেমন ফুড প্রোডাক্ট বেশি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে ফুড প্রোডাক্ট বেশি ইরানে। যাই হোক, তো ইরান থেকে বেরাই। তো আমরা এখন থাইল্যান্ডের দিকে যাচ্ছি। থাইল্যান্ডের দিকে যাচ্ছি। কি সুন্দর না নাগরদোল্লা গুলো, কি সুন্দর। রূপকথার দেশ। আজকে গ্লোবাল ভিলেজটা আমি নাম দিয়েছি। এখানে বাচ্চাদের গুলো মেলায় যে আসে কিরকম একটা থাকে। এখানে বাচ্চাদের দেখ একবার থাইল্যান্ডের এটা যা কি সুন্দর। থাইল্যান্ডে ঢুকবো, এখনো প্রচুর কান্ট্রি শেষ করা বাকি আছে, একদিনে শেষ করতে হবে। থাইল্যান্ডের পর যাবো জাপান। একদিনে পারবো না, আসতে হবে আবার। আচ্ছা, বাচ্চারাই ছাড়ছে। বাচ্চারা একবার বাবা বলেছে কি নিয়ে যাচ্ছে ওটা? বাচ্চাটা একবার বাবা বলেছে যে তো ছবি তুলছে, বাচ্চা হা করে তাকাচ্ছে। এসেছি, শুধু পুতুল টুতুল বিক্রি হচ্ছে, বাচ্চাদের প্রচুর জিনিস। এই নাইট ড্রেস গুলো দেখো দীপ্ত, পায়জামা। এগুলো সব থাইল্যান্ডের। এখানে থাইল্যান্ডেই সব যাচ্ছি, দেখছি। ও দেখছে সব জিনিস। কি আমার চোখ ধাঁধিয়ে গেছে সন্ধ্যে থেকে দেখতে দেখতে, তাই না? পারফরমেন্স হচ্ছে এখন, কান্ট্রি ছেড়ে আমরা স্টেজ পারফরমেন্সের দিকে যাচ্ছি। এখানেও ইন্ডিয়ান গান চলছে। জাপানে, থাইল্যান্ড ঘুরে এসে ওয়ার্ল্ড ট্যুর হয়ে যাচ্ছে তো। ওয়ার্ল্ড ট্যুর হয়ে যাচ্ছে পুরো, আর কোথাও যেতে হবে না। গ্লোবাল ভিলেজ ঘুরলেই পুরো ওয়ার্ল্ড ট্যুর হয়ে যাবে সত্যি। চলো জাপানে ঢুকি। জাপানিজ খাবার দাবার, জাপানিজ মোজা। জাপান নিয়ে আমি অনেকক্ষণ ধরে এক্সাইটেড ছিলাম যে জাপানিজটা দেখবো। প্রচুর ভিড় আছে দোকানে, দেখি জাপানিজ সব জিনিস। নেবে? এখানে ডোরেমনের জাপানি চিজ কেক পাওয়া যাচ্ছে। এই ডোরেমন কি জাপানে ছিল? হ্যাঁ, ও মাই গড। জাপানিজ এখানে প্রচন্ড ভিড়, প্রচন্ড। হ্যাঁ, নেবে জাপানিজ জুতো? জিনিস পেয়েছি অদ্ভুত জাপানিজ টুপি মনে হচ্ছে। কমফোর্ট পিলো, ফিল দ্য ডিফারেন্ট। পিলো পিলো কি সুন্দর। জাপান মনে হচ্ছে, জাপানেই চলে এলাম। এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছে কতগুলো কান্ট্রি ঘুরে ফেললাম। তো এত সুন্দর জায়গা, মানে কি বলবো, মানে দুবাইয়ের গ্লোবাল ভিলেজ। এই দেখো জাপানিজ এগুলো, ওয়াও
ঠিক আছে, দেখি একটু দু একটা জিনিস। কি সুন্দর দেখো, নি না জাপানিজ। এই কিনবে চিপস, জাপানিজ চিপস। চিপস না, এগুলো এমনি নরমাল মলেও পাওয়া যায়। জাপানিজ আইসক্রিম, এগুলো কি গো? জাপানিজ। তো জাপান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে এখন আমেরিকা যাই। জাপান থেকে বেরিয়ে যাই, এবার নেক্সট যাব জাপানের পাশে আমেরিকা। সব এশিয়া বলে কিছু আছে। ওকে, বেরোই। জাপান থেকে বেরিয়ে এবার রোড সব এশিয়া বলে একটা জায়গা আছে। কি কি যে আছে এখনো নতুন নতুন সব। এখানে সব ব্যাগ ফ্যাগ সেই পাওয়া যাচ্ছে, যেটাই দেখছে সেটাতেই চলে যাচ্ছে। বেস্ট অফ ম্যানিলা, দিস ইজ ফ্রম ফিলিপিন্স। ফিলিপিনো। Oh, এটা ফিলিপিন্স। ম্যারিয়েলকে বলো, ম্যারিয়েল নিয়ে আসবে ফিলিপিন থেকে। হ্যাঁ তোমার অফিস কলিগকে? হ্যাঁ, ম্যারিয়েলকে বললে ও বাড়ি গেলে নিয়ে চলে আসবে। এখানে জাপানের গান চলছে, আর এটা তো এশিয়াতে এসেছি। এখানে এশিয়ার দোকানে এসেছি, কত কিছু পাওয়া যাচ্ছে। ওয়াও, কিছু কিনবে? ইউরোপও ঘুরে নিলাম, ইউরোপ, রাশিয়া, এবার রাশিয়া যাচ্ছি, আফ্রিকা। এত কান্ট্রি একদিনে কি করে ঘুরবো? রাশিয়া। এখন আমরা এসে গেছি রাশিয়ায়, তো রাশিয়ায় ঘুরছি। রাশিয়ান সব জিনিসপত্র, রাশিয়ান ওয়াচ কর্নার, রাশিয়ান ওয়াচ। দেখি একবার রাশিয়ান জুয়েলারি, রাশিয়ান সব দোকানে দেখছি। এটা কি সুন্দর, আর রাশিয়া দেখে বেরোচ্ছি। দেখি অন্য কোন কান্ট্রি দেখা যায় এবার। আমরা ঢুকছি আফ্রিকায়। ওর খুব টায়ার্ড লাগছে শরীর, তো আরেকদিন আসতে হবে, কারণ আমারও টায়ার্ড লাগছে বেসিক্যালি। অনেকগুলো কান্ট্রি না অলরেডি, এখনো প্রায় 20টা কান্ট্রি বাকি আছে। 20টা না 10টা বাকি আছে, প্রায় 20টা গেছি। তো আফ্রিকাটা একটু ঘুরে নিই, যাই আফ্রিকাটা দেখাচ্ছি। এগুলো সব আফ্রিকান জিনিসপত্র। হাউ মাচ? 35। এখানে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই এরকম কালো ধাগা কিনবো। এই ছোট্ট ব্যাগগুলো দেখো, খুব সুন্দর। আফ্রিকা, এখানেও আফ্রিকা দেখছে, সিয়া অয়েল নেবে। তো এখন ও আফ্রিকায় দেখছে কি নেবে। ওকে, দেখি কিরকম। এখানে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আফ্রিকায়। এই এখানে কিছু নেবে দেখো, এই পাখিটা নেবে আফ্রিকার? না, এগুলো ভাই আফ্রিকা স্পেশাল। দেখি, এই দেখো আফ্রিকার চারপাশটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি। তো এখন আফ্রিকাটা ঘুরে দেখলাম মোটামুটি। এখন আফ্রিকা ঘুরে দেখা হয়ে গেছে। এখন শ্রীলঙ্কা ওইগুলো আর যেতে পারলাম না, অনেকটা রাত হয়ে গেছে। তো ওভারঅল এত সুন্দর লাগলো, কি বলবো। কোরিয়া আছে, বাংলাদেশ, তারপর এদিকে সিরিয়া আছে, সবটা সেরকমভাবে বুঝতেই পারিনি। এখানে এটা ফ্লোটিং মার্কেট, এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে বিভিন্ন কান্ট্রির। তো এদিকে টার্কি,
ঢুকবো কিছু কিছু, এখন একটু একটু করে অল্প অল্প করে পুরোটা দেখবো, পুরোটা কভার করা যাবে না পাকিস্তান। দু একটা ছাড়তেও হচ্ছে কারণ হাঁটা যাচ্ছে না, অলরেডি 5 ঘন্টা লেগে গেছে আমাদের এখানে, তো আর এখন বেশি ঘোরা যাবে না। তো আরেকদিন আসবো দেখি। তো এখন যতটা পারছি ঘুরছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এক্সিটের আগে, তো এক্সিটের আগে লাস্ট আশপাশটা দেখাচ্ছি। বাই বাই গ্লোবাল ভিলেজ, যদি কখনো পরে সুযোগ হয় তো অবশ্যই আসবো। তো এসো তোমরা গ্লোবাল ভিলেজ, ভীষণই সুন্দর। ভিডিওতে যতটা দেখাতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, ভীষণই সুন্দর। ও এখন এক্সস্টেড হয়ে গেছে, যাই হোক বেরিয়ে যাচ্ছি আমরা, এক্সিটে আসছি, নাহলে আমরা বাস পাবো না, লাস্ট বাসটা। তো বেরিয়ে যাই। তো আজকের মতো গ্লোবাল ভিলেজ এইটুকানি। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো টাটা।